হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে তিনি এই ঘোষণা দেন। এছাড়া নর্থ ডেকোটার গভর্নর ডাগ বারগামকে ইন্টেরিয়র সেক্রেটারি পদে মনোনয়ন দেবেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। 5 জানুয়ারি থেকে নিউ ইয়র্ক সিটিতে আবারও যানজট টোল চালুর ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। তিনি জানান প্রস্তাবিত $15 পরিবর্তে $9 টোল ধার্য করা হয়েছে। গভর্নর হোকুল জানান টোল থেকে পাওয়া অর্থ প্রাথমিকভাবে গণপরিবহন সংস্কারে ব্যয় করা হবে। নিজের প্রথম মেয়াদে ক্যাবিনেটের কয়েকটি পদে ঘনিষ্ঠজনদের বাইরে থেকে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি তেমনটি না করলেও প্রতিবারের মতো সেনেটের অনুমোদনের পরই মনোনীতরা চূড়ান্ত নিয়োগ পাবেন। নিয়োগ নিশ্চিত করতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই মনোনীতদের মুখোমুখি হতে হবে সেনেট শুনানির। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় উদ্বিগ্ন অভিবাসীরা। নিউ ইয়র্ক সহ দেশের বড় বড় শহর ছেড়ে যাচ্ছেন অনেক অবৈধ অভিবাসী। গণহারে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। গত 15 বছরের পুঞ্জীভূত শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা কষ্টকর, তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলবে বলে অঙ্গীকার করেন তিনি। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সব রাজনৈতিক দলকে 24-এর চেতনা ধারণের আহ্বান জানান উপদেষ্টা। বিএনপি ক্ষমতার জন্য পুরোপুরি ইউটার্ন নিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। হাসিনা সরকারের অবর্ণনীয় নির্যাতনের পরও বিএনপি নেতাদের স্বাদ মেটেনি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি আবারও তাদেরকে ক্ষমতায় আসার সুযোগ করে দিচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে দেশজুড়ে কার্যক্রম পরিচালনা করছে ডিসেবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন DRRA। DRRA এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন জানান, 5টি স্কুলের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে ফেরাতে রয়েছে কর্মমুখী শিক্ষার ব্যবস্থাও। শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার NPP বিপুল ভোটে জয় পেয়েছে। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন দিশানায়েক। তবে পার্লামেন্টে দলটির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আগাম নির্বাচনের ঘোষণা দেন দিশানায়েক। বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার মাঠ থেকে ব্রাজিল ড্র নিয়ে ফিরলেও আর্জেন্টিনার ভাগ্যে তাও জোটেনি। প্রথমে গোল করেও প্যারাগুয়ের কাছে হেরেছে লিওনেল মেসির দল। প্যারাগুয়ের কাছে বিশ্ব চ্যাম্পিয়নরা হেরেছে 1-2 গোলে। এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি ভিনিসিয়াসরা।